সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করবো নবম শ্রেণীর গণিতের প্রত্যেক জীবনের সেটের অনুশীলন 2 এর খ নম্বরে, যেখানে আমাদেরকে একটা সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে বি এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 4 9 16 25 36 49 64 81 এবং 100 দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস যদি চিন্তা করি, তাহলে দেখা যায় যে 4 দেওয়া আছে, তাহলে 2 কে যদি স্কয়ার করি আমরা 4 পাই, 3 কে যদি স্কয়ার করি 9 আসে, 4 কে যদি স্কয়ার করা হয় 16 আসে, 5 কে যদি স্কয়ার করা হয় 25 আসে, তারপর 6 কে যদি স্কয়ার করা হয়, স্কয়ার হতে বর্গ যদি করি আমরা, তাহলে 36, 7 কে করলে 49, 8 কে করলে 64, 9 কে করলে 81 এবং 10 কে করলে আমাদের 100 হয়। তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে কি, প্রথমত বর্গ সংখ্যা 1, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু 2 3 4 5 6 7 8 9 10, সেহেতু এগুলো হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং যাদের মান হচ্ছে 2 থেকে কত পর্যন্ত, 10 পর্যন্ত। সুতরাং আমরা লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা x এর, প্রথমত লিখব হচ্ছে এগুলো সকল x এর মানগুলো কি সংখ্যা, বর্গ সংখ্যা। কিভাবে আমরা বর্গ সংখ্যা বুঝলাম, যে যেমন এখানে 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, 7 স্কয়ার, 8 স্কয়ার, 9 স্কয়ার, 100 স্কয়ার। ঠিক আছে? তাহলে 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, 7 স্কয়ার, 8 স্কয়ার, 9 স্কয়ার, 10 স্কয়ার। তাহলে x এর মানগুলো প্রথমত হচ্ছে বর্গ সংখ্যা। হ্যাঁ। এবং স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যাদের সর্বনিম্ন মান হচ্ছে, সর্বনিম্ন মান 2 এবং সর্বোচ্চ মান হচ্ছে 10। অর্থাৎ বি সেটটা হবে আমাদের, বি সেট ইকুয়াল টু হবে x belongs to ন্যাচারাল নাম্বার। প্রথমত হবে x হবে স্বাভাবিক সংখ্যাগুলো 1, যেন x, হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা, এবং যাদের মান হচ্ছে, যারা হচ্ছে 2 থেকে বড় বা 2 এর সমান এবং 10 থেকে ছোট বা 10 এর সমান। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারছি এই সকল বর্গ সংখ্যার মান হচ্ছে 2 থেকে বড় এবং 10 থেকে 2 থেকে বড় বা 2 এর সমান, 10 থেকে বড় বা 10 এর সমান বলতে পারছি আমরা। তাহলে x belongs to ন্যাচারাল নাম্বার, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ, এবং যাদের মান হচ্ছে x এর মান হবে 2 থেকে বড় বা 2 এর সমান এবং 10 থেকে ছোট বা 10 এর সমান। এটা হচ্ছে আমাদের